তো 91 থেকে 96 যদি বেগম খালেদা জিয়ার সেই শাসনামলটা দেখি, আমি তিনটা ভাগে আমি তার অর্থনৈতিক দর্শন দেখি, বা অর্থনীতির প্রতি যে তার বাংলাদেশের অর্থনীতি যে দৃঢ় ভিত্তিতে দাঁড়িয়েছে 91 সাল পরবর্তী, সেই সময় উনার তিনটা লেয়ারে বা তিনটা লেভেলে উনার অবদান দেখি। প্রথম লেভেলটা হলো যে সার্বিকভাবে অর্থনীতির কাঠামো এবং কৌশল কি হবে, সেই জায়গায় উনি চারটা বিষয় বাংলাদেশে খুব শক্তভাবে বাংলাদেশের অর্থনীতিতে উনি নিয়ে এসেছিলেন, এবং সরকার প্রধান হিসেবে সেই দিক নির্দেশনা তার ক্যাবিনেটকে, তার সরকারকে দিয়েছিলেন, যেটা বাস্তবায়ন করেছিল তার মন্ত্রিসভার বা সরকারি অন্যান্য কর্মকর্তারা। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। প্রথমটা ছিল উদারীকরণ। দেখেন, ওই যে আমরা 90-এর দশকের শুরুতে পৃথিবী জুড়ে এটা কিন্তু প্রমাণিত হয়ে গেছিল যে রক্ষণশীল অর্থনীতি, সরকার নিয়ন্ত্রিত অর্থনীতি, সেগুলো জনগণের বা অর্থনৈতিক সমৃদ্ধিতে কোনো ধরনের কাজে আসে না। তার চাইতে বাণিজ্য, শিল্প, মালিকানা, বিদেশি বিনিয়োগ, বিদেশের সাথে বাণিজ্য সংযোগ, এই সব বিষয়ে যদি উদারীকরণ করা হয়, যেটাকে আমরা লিবারালাইজেশন বলি, অর্থনৈতিক উদারীকরণ বা ইকোনমিক লিবারালাইজেশন, সেটাই কিন্তু আহ, অর্থনীতিকে সাস্টেইনেবলি এগিয়ে নিয়ে যায় এবং বেনিফিটটা সবার কাছে পৌঁছায়, ইনক্লুসিভ গ্রোথ হয়। দ্বিতীয় জিনিস যেটা উনি তার দূরদৃষ্টি দিয়ে দেখেছিলেন, যে বেসরকারি খাত অর্থনীতি এগিয়ে নিয়ে যাবে, কিন্তু সরকারের কিন্তু একটা বড় ভূমিকা থাকে সরকারি বিনিয়োগ অবকাঠামোতে, শিক্ষায়, আইন শৃঙ্খলায়, স্বাস্থ্যে, এগুলো কিন্তু অর্থনীতির সাপোর্টিং পিলার। সুতরাং সেই জায়গায় যদি সরকারের ক্ষমতা লিমিটেড হয়ে যায়, তাহলে কিন্তু প্রবৃদ্ধি বা অর্থনীতির চাকাও লিমিটেড হয়ে যায়। সুতরাং সেটাকে মাথায় রেখে উনি সরকারের আর্থিক ব্যবস্থাপনা বা সক্ষমতাকে শক্তিশালী করার জন্য ভিএটি, ভ্যালু অ্যাডেড ট্যাক্স, আজকে যে ভ্যাট, যেখান থেকে সর্বোচ্চ ট্যাক্স রাজস্ব আহরিত হয়, কাস্টমস, ইনকাম ট্যাক্স, ভিএটি, সরকারের অন্যান্য রাজস্বের যে সোর্স গুলো আছে, সবকিছু মিলিয়ে 38% রেভিনিউ একা ভিএটি থেকে হয়। এই ভিএটি কে কিন্তু উনি সেই 93-94 সালে উনি নিয়ে এসেছিলেন। এটার অনেক বিরোধিতা হয়েছিল, কিন্তু উনি সাহসের সাথে সেটা নিয়ে গেছিলেন। এটা হলো দ্বিতীয়। তৃতীয় হলো শিল্পায়ন। যে বাংলাদেশ একটা জনবহুল দেশ, এখানে উনি দূরদৃষ্টিতে আরেকটা জিনিস দেখেছিলেন, যে খুব শীঘ্রই, হয়তো বছর 10-15-র মধ্যে, এখানে আমরা আজকে যেটাকে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড বলি, এখানে ইয়াং পপুলেশন, তরুণ জনগোষ্ঠীর সংখ্যা বেড়ে যাবে সামগ্রিক জনগোষ্ঠীতে। তখন শিল্পায়ন ছাড়া তাদের যে কর্মসংস্থান, এইটা সাস্টেনেবলি মিট করা যাবে না। আর কর্মসংস্থান ছাড়া দারিদ্র বিমোচন বা অর্থনীতির চাকার প্রবৃদ্ধি কোনোটাই সম্ভব না। সুতরাং উনি এই শিল্পায়নের ধারাকে শক্তিশালীভাবে একটা ভিত্তি দিয়েছে। এবং 4 নাম্বার আমি বলবো সুশাসন। বিশেষ করে যেখানে বাংলাদেশে 80-র দশকে যেই জায়গায় অর্থনীতির যে জায়গাটায় সুশাসনের খুব অভাব ছিল, আর্থিক খাত, ফাইন্যান্সিয়াল সেক্টর, যেটা পরবর্তীতে আমরা দেখেছি 2014 থেকে 24 আবার একই সেই আর্থিক খাতের সুশাসনে বাংলাদেশের অর্থনীতিকে ব্যাপক ক্ষতি করেছে। উনি কিন্তু এই আর্থিক সুশাসন সেখানে ব্যাপক ফোকাস করেছিল।